আর বেসিক কনসেপ্ট ক্লাস পার্ট 2 তে সকলকে স্বাগতম। তো পার্ট 1 এ আমরা বাস্তব সংখ্যার বেসিক কনসেপ্টের যে ডায়াগ্রামটি রয়েছে সেই ডায়াগ্রামের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু বেসিক ক্লাসটা কমপ্লিট করেছি। তো সেটার ধারাবাহিকতায় আজকে আমরা ওই ক্লাসটা কি শিখলাম বা কি বুঝলাম ওইটার অনুপাতে কিছু সমস্যার সমাধান করব। এটাও এক হিসেবে একটা বেসিক ক্লাসই। চলো দেখি আমরা কি রেখেছি এই ক্লাসে। তো দেখো তোমাদের 4 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 1-এ এই প্রশ্নটা দেওয়া আছে যে √3 এবং 4 এর মধ্যে অমূলক সংখ্যা নির্ণয় করো। দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। মানে √3 এবং 4 এর মধ্যে আমাদের দুটা অমূলক সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে? যদি আমরা এখানে দুটো অমূলক সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে প্রথম কি করতে হবে আসলে দেখো তো। তখন এখানে তোমরা কি করবে? ক্যালকুলেটরে ব্যবহার করবে। ক্যালকুলেটর ব্যবহার করে কি করবে প্রথমে যে √3 এবং 4 এর যে ক্যালকুলেশনটা মানে √3 কে ভাঙালে কত হয় এটা আগেই লিখে রাখবে তোমরা। √3 কে যদি আমরা ভাঙাই তাহলে কত হতে পারে দেখো তো। √3 কে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু 1.73201, ঠিক আছে, এমন কিন্তু অনাবৃত অংশ আসে। ঠিক আছে, এবং 4 তো 4ই 4 আমরা লিখতে পারি 4.000, ঠিক আছে, এভাবে লিখে রাখতে পারি। তো এখন আমাদের কি করতে হবে এখানে আমাদের এ ও বি আমরা দুটো চলক ধরে নিব। এখানে এ ও বি এখানে ধরি লিখে নিবে। ধরি এ ও বি দুটি অমূলদ সংখ্যা এবং একটি এখানে আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি √3 এ ও বি এর মান √3 থেকে কি হতে হবে? বড় হতে হবে এবং 4 এর থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ঠিক আছে, আমাদের কিন্তু √3 থেকে বড় এবং 4 এর থেকে ছোট এমন কিন্তু অমূলক সংখ্যা কোটি কোটি নির্ণয় করা যাবে। ঠিক আছে, কোটি কোটি। ঠিক আছে, জাস্ট কিছু নিয়ম ফলো করতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে এ সমান সমান যদি একটা √3 এবং 4 এর মাঝামাঝি যে একটা অমূলক সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারি দেখো তো। আমরা কিন্তু লিখতে পারি 2.1235, ঠিক আছে। তারপর এখানে আর কি লিখতে পারি 2097 ডট 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 ডট, ঠিক আছে। এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই √3 থেকে বড় এবং 4 এর থেকে কি ছোট একটি অমূলক সংখ্যা। যেহেতু এখানে কোনো পুনরাবৃত্তি নাই এমন আর অসীম পর্যন্ত চলতেছে তাহলে কি এটা একটা আমাদের অমূলক সংখ্যা। তাহলে কিন্তু আমরা দুটার মধ্যে থেকে কিন্তু একটা পেয়ে গিয়েছি। ঠিক আছে, তারপর আমরা দ্বিতীয়টা নির্ণয় করব। এখন বি সমান সমান কি লিখতে পারি দেখো তো। বি সমান সমান আমরা লিখতে পারি 3.9320187 ডট 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 ডট। দেখো এটাও কিন্তু আমাদের একটা অমূলক সংখ্যা যেটা দশমিকের পর অসীম পর্যন্ত চলছে এবং অনাবৃত অংশ রয়েছে এখানে, যেটা √3 থেকে বড় এবং 4 এর থেকে কি ছোট একটি অমূলক সংখ্যা। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা আর এটা কিন্তু √3 এবং 4 এর মাঝামাঝি দুটা অমূলক সংখ্যা। আমাদের কিন্তু এটাই চেয়েছে প্রশ্ন, মানে দুটা অমূলক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের কি রয়েছে ও গুণন প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। তো চলো দেখি আমাদের এখানে কি বলা আছে আসলে। যে এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং এ বি বাস্তব সংখ্যা। এটা কিভাবে সম্ভব আসলে দেখো তো। তো এখানে আমাদের এর যদি আমরা একটা এর মান ধরি, যে ধরো এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে কি বলা আছে আমাদের প্রথম অংশে যে এ প্লাস বি। এ প্লাস বি আমরা যদি এখানে মান বসাই যে এর মান 1, বি এর মান 2, তাহলে কত হয় আমাদের 3। তার মানে কি 3 একটা পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবং যদি আমরা এ বি এর মান যদি আমরা বসাই এখানে 1, বি এর মান হচ্ছে 2, 2 অক্ষে 2, তার মানে কি 2 ও একটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ স্বাভাবিক ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা।
যেটা আমাদের কি বাস্তব সংখ্যার পর্যায়ে পড়ে। তো এমন কিন্তু আরো অনেকগুলি রয়েছে তোমাদের বইয়ে, প্রায় 9টা। আমরা মোটামুটি 3 থেকে 4টা আমরা দেখাবো এখানে, তার পরবর্তীগুলি তোমরা নিজেরা করবে। দেখো তারপর এটা কি বলা আছে দেখো তো। 2 নাম্বারটা কি বলা আছে দেখো তো। 2 নাম্বারটা বলা আছে যে এ পি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি ইকাল টু বি প্লাস এ। আবার কি বলা আছে পরের শর্তটা, এ বি প্লাস বি এ, সরি, এ বি ইকাল টু বি এ। তো এখানে আমরা যদি লিখি যে এর মান ধরো 1, হ্যাঁ, বি এর মান হচ্ছে 2। তো এখানে আমরা যদি এটা প্রমাণ করতে চাই এ প্লাস বি ইকাল টু বি প্লাস এ, এটা এক কিনা দেখো তো। আমরা যদি এখানে মান বসাই, বা এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, ইকুয়াল টু বি এর মান 2 প্লাস এর মান হচ্ছে 1। এখানে যদি আমরা যোগ করি অ্যান্সার কিন্তু একই আসবে। তাহলে দেখো তো এখানে আমাদের এর মানটা আগে আছে, এখানে এর মানটা পরে আছে, এতে কিন্তু আমাদের অ্যান্সারের কোনো বা মানের কোনো পরিবর্তন হবে না। এটাই এখানে বোঝাতে চেয়েছে। এখানে যোগ করলে 3, এখানে যোগ করলে 3, মানে একই আসছে। তোমাদের চলকগুলো যেভাবেই থাক, অ্যান্সার একই আসলে হয়। তাহলে কি এটাও একটা বাস্তব সংখ্যার পর্যায়ে পড়ে। তারপর এটা কি বলা আছে, এ বি ইকুয়াল টু বি এ, যে এ বি ইকুয়াল টু যে কথা, বি এ ইকুয়াল টু কিন্তু ঠিক সেম একই রকম। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে কি হয় দেখো তো, 1 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 1, একই মান কিন্তু বের হয় এখানে, যে 2 অক্ষে 2, 2 অক্ষে 2। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তারপরেরটা চলে যাই আমরা। তারপরেরটা কি বলা আছে এখন দেখো। 3 নাম্বারটা কি বলা আছে যে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি ইকাল টু এ বি প্লাস এসি, এরা একই কিনা। তো ঠিক সেম মানটা ধরে নিই আমরা। এর মানকে ধরেছিলাম কত আমাদের 1, এবং বি এর মান হচ্ছে 2। এই সেম মানটা ধরে আমরা কাজ করি, দেখি আমাদের ঠিক হয় কিনা। তো প্রথমে কি বলা আছে এখানে যে এ ইন্টু বি প্লাস সি। তো এখানে যদি আমরা মান বসাই দেখো কি হয়, যে এর মান হচ্ছে 1 প্লাস, ও এখানে সি এর মানও ধরে নিই আমরা। সি এর মান হচ্ছে ধরো 3, বি এর মান 2 প্লাস 3। তো দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু একই হবে, 1 ইন্টু 5, 5 একে 5। তো তারপরটা দেখো একই হয় কিনা আমরা দেখি। তো এখানে কি বলা আছে, এ বি প্লাস ভিসি। তো এখানে যদি আমরা এর মান বসাই 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3। তো এখানে কি থাকতেছে, 2 অক্ষে 2 প্লাস এখানে কি বলা আছে এসি, সরি এখানে এসি হবে, এসি। তার মানে কি এখানে মান হিসাবে হবে 1, এখানে 2 অক্ষে 2, 3 অক্ষে 3। অ্যান্সার কিন্তু আমাদের একই আসছে। তার মানে কি এই দুটা সমান। তাহলে আর দুটাই কিন্তু আমাদের কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা হলো আমাদের কি ছিল, যে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। এরপর আরো তোমাদের 5 থেকে 7টি বাকি রয়েছে, ওগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে, তারপরে আমরা চলো দেখি, তারপরে আমরা কোনটা দেখাতে পারি। দেখো, রুট টু একটি অমূলদ সংখ্যা। তো এটা আমরা প্রমাণ করবো এখন, রুট টু অমূলদ সংখ্যা। দেখো কি বলা আছে, যে রুট টু অমূলদ সংখ্যা, যে রুট টু একটি অমূলদ সংখ্যা। তো রুট টু অমূলদ সংখ্যা, এটা কি লিখতে পারি আমরা দেখো তো। প্রথমে আমরা ধরে নিব যে ধরি রুট টু একটি মূলদ সংখ্যা, ধরে নিব এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা ধরে নিব এখানে আমরা। তো এখানে আমরা জানি মূলদ সংখ্যাকে কি করা যায়, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো রুট টুকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে দেখব ঠিক আছে কিনা। তো 2 ইকুয়াল টু পি বাই কিউ। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় দেখো তো। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এখানে রুট টু স্কোয়ার
ইকুয়াল টু পি স্কোয়ার আর হচ্ছে কিউ স্কোয়ার। তো এখানে যদি আমরা রুট স্কোয়ার কাটাকুটি করি তাহলে কত কি থাকতেছে, 2 থাকতেছে এখানে, আর এখানে থাকতেছে কি কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমরা এই উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করতে পারি। তো উভয় পক্ষকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো তো, 2q ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু কিউ। তাহলে কিন্তু আমাদের এটাই থাকতেছে যে 2q ইন্টু এখানে এই কিউ স্কোয়ারের সাথে এই কিউ স্কোয়ার কি যায়, কাটাকাটি যায়, তাহলে থাকতেছে কিউ পি স্কোয়ার বাই কিউ। ঠিক আছে, এখন দেখো, এখন এই 2q কিন্তু স্বাভাবিক সংখ্যা, সরি, এই 2q কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। এমনকি এরা দুজনই দুইটাই কি যে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক, যেখানে কিউর মান 1 এর থেকে কি হবে, কিউর মান 1 এর থেকে বড় হতে হবে। ঠিক আছে, কিউর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এখানে লিখতে পারি যে 2q নট ইকুয়াল টু কিউ বাই পি স্কোয়ার, বা কত কি লিখতে পারি তাহলে রুট 2 নট ইকুয়াল টু পি বাই কিউ। ঠিক আছে, তার মানে কি বোঝানো যায় যে রুট 2 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, তারপর চলো দেখি আমাদের কি রয়েছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা সংখ্যা 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি ধরে নিতে পারি, এখন দেখো তো, আমরা প্রথমে কিন্তু প্রথম সংখ্যাটি আমরা x ধরে নিতে পারি। প্রথম সংখ্যাটি কি ধরতে পারি যে x। দ্বিতীয় সংখ্যাটি ধরতে পারি আমরা x প্লাস কি ধরতে পারি এখানে x প্লাস 1, তারপর x প্লাস 2, এমনকি x প্লাস 3। এখানে আমরা কি করতে পারি, এখানে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটি করতে সুবিধা হবে। আমরা প্রথম ধরতে পারি যে x প্লাস x, দ্বিতীয়টি ধরতে পারি x প্লাস 3, তারপরে ধরতে পারি যে x প্লাস 2, তারপরে x প্লাস 1 প্লাস 1, এক যেহেতু আমাদের যোগ করতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, এখানে দেখো তো, এখানে আমরা কি করব, গুণের কাজ করব, কিছু গুণের কাজ। তো এই x দ্বারা এটাকে গুণ করব প্রথমে। তো x দ্বারা যদি এটাকে গুণ করি x স্কয়ার প্লাস 3x, x স্কয়ার প্লাস 3x। তো এখানে যদি আমরা গুণ করি এখন কি হয় দেখো তো, ব্র্যাকেট দিয়ে আটকে দেই, এখানে যদি আমরা গুণ করি তাহলে থাকতেছে x স্কয়ার, এই x দ্বারা x এর গুণ করে x স্কয়ার প্লাস x, আর 2 দ্বারা যদি গুণ করি 2x প্লাস 2 ব্র্যাকেট প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x। এখানে কি করতে পারি যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করতে পারি, এখানে এখানে যে কাজটা করতে পারি যে x স্কয়ার প্লাস 3x এটা সমান সমান আমরা একটা চলক ধরে নিতে পারি। দেখো এখানে কিন্তু আমরা ব্র্যাকেট আগে লিখে নিই যে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু a, এটা চলক ধরে নিলাম। তাহলে কিন্তু আমরা এখানে মান বসাতে পারি, দেখো তো, যে x স্কয়ার প্লাস 3x এর পরিবর্তে বসাতে পারি a ইনটু এই টুকুর পরিবর্তে আমরা a বসাতে পারি a প্লাস 2 প্লাস 1। তো এখানে দেখো যদি আমরা গুণ করি এখন কি হয়, a স্কয়ার প্লাস 2a প্লাস 1। তো দেখো এটা কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে a প্লাস b হোল স্কয়ার। তো এখন দেখো এটা কিভাবে আসলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা a সমান সমান যদি একটা মান ধরে নিই, a সমান সমান ধরো a ইকুয়াল টু আমরা 1 ধরে নিলাম। তো এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, a 1 প্লাস 1 হোল স্কয়ার যোগ করলে হবে 2 স্কয়ার। আমাদের যদি আমরা করি তাহলে কি হয় 4। তাহলে কি 4 কি আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা না,
4 কে আমাদের যদি আমরা যদি বর্গ করি বা রুট করি তাহলে কত হয়? 4 কে রুট করলে হয় হচ্ছে 2। তার মানে কি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের বেসিক কনসেপ্ট ক্লাসের পার্ট 2 তে যে বেসিক গুলি দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু বেসিক কনসেপ্টের পাশাপাশি কিছু সমস্যার সমাধান করব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।